السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد দূরের ও কাছের দেশের ও প্রবাসী সুপ্রদর্শক বন্ধুরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের দোয়া ও ইজাজতে আজ কথা বলবো প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রিয় খাবার সম্পর্কে। আপনারা সকলেই অবগত আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি হচ্ছেন আমাদের জন্য আইডল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়ে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আমাদের জন্য অনুসৃত, আমরা তাকে অনুসরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর মাঝে। আমরা বুঝতেই পারছি যে এই পৃথিবীতে আমরা যে খাবারটি গ্রহণ করব এক্ষেত্রে মূলত প্রথমত দেখতে হবে এই খাবারটি অবশ্যই হালাল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীতে যেটা তৈয়ব পবিত্র খাবার এগুলো তোমরা গ্রহণ করবে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে না। ইসলামে কিন্তু খাবারের নীতিটিও বলে দিয়েছেন। মনে রাখবেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিসকে আল্লাহ কখনো গ্রহণ করেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ বলেন যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এক্ষেত্রে আমরা যদি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খাবারটি গ্রহণ করতেন, আমরা যদি নবীজির সুন্নতি খাবার যদি আমরা গ্রহণ করি তবে এটি হবে আমাদের জন্য বড় কল্যাণকর এবং এটি আমাদের খুবই উপকারে আসবে। এই মর্মে সুনান তিরমিজির 2678 নম্বর হাদিসে রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদেম, যিনি 10টি বছর খেদমত করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া, আল্লাহ নবী আমাকে বললেন হে বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল, হে বৎস যদি তোমার পক্ষে সম্ভব হয় যে তুমি সকাল এবং সন্ধ্যা তুমি এমনভাবে অতিবাহিত করবে যেন তোমার অন্তরে কারো প্রতি কোনো রকম বিদ্বেষ, কারো প্রতি কোনো রকমের হিংসা যেন না থাকে, যদি এমনটি করতে পারো তাহলে তুমি সেভাবেই করো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আনাস বিন মালিক বলেন সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, আর এটি হচ্ছে আমার সুন্নাত, আর ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, অন্য জায়গায় বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়ামান আহিয়া সুন্নতি, অথবা আসছে ওয়ামান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করে আমার সুন্নতকে জিন্দা করলো, মূলত সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে আমার সাথে জান্নাতে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা জিন্দা করার চেষ্টা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিশকাতুল মাসাবির আরেকটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন খুব চমৎকার করে যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ, যে আমার
উম্মতের ফিতনার জামানায় আমার সুন্নাতকে, আমার জীবন আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, ওই লোকটি 100 শহীদের সওয়াব লাভ করবে। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। এক্ষেত্রে আমরা বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে, খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু কাফির মুশরিক মুনাফিকদের আমরা অনুসরণ করে থাকি বেশিরভাগই। তো মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ সূরা আহজাবে আল্লাহ বলেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, যে তোমরা কাফির এবং মুনাফিকদের তোমরা অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আমরা বিশেষ করে কাফির মুশরিকদের বিভিন্ন তরিকা, খাদ্য রীতি, তাদের চলন রীতি, এগুলো কিন্তু আমরা অনুসরণ করে থাকি। এটা কিন্তু আমাদের জন্য কখনো এটা সভ্য জাতি হিসাবে এবং একজন অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের জন্য কখনো এটি করা যাবে না। মনে রাখতে হবে যে কাফিরদের যে খাদ্য গ্রহণের যে কুফল, মনে রাখবেন যারা কাফিরদের খাবার গ্রহণ করে তারা কিন্তু জটিল কঠিন রোগে তারা আক্রান্ত হয়, কারণ তারা তো খাবারের মধ্যে হারাম মিশ্রিত করে। বিশেষ করে সোয়াইন যে ফ্যাট আছে, শুকুরের চর্বি, অ্যালকোহল, তারপরে বিভিন্ন ধরনের গোবর, এগুলো কিন্তু তারা মিক্সার করে। কাফিরদের খাবারগুলো বেশিরভাগই কিন্তু সাধারণত জাঙ্ক ফুড বা কৃত্রিম খাদ্য, যাতে চর্বি, লবণ এবং কার্বনেট এগুলো কিন্তু ক্ষতিকারক অনেক বিষয় কিন্তু এখানে থেকেই থাকে। আর তারপরে আমাদের দেখতে হবে যে কাফেরদের খাবারগুলো এগুলো বিভিন্ন রোগ বালার কিন্তু কারণও বটে। বিশেষ করে কাফেরদের খাবারগুলোতে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত, যেমন আমাদের দেশের যে চিনি, এটা কিন্তু কর্ন সিরাপ, ফ্রুক্টোজ বা সুক্রালোজ এগুলো কিন্তু ব্যবহার করা হয়। এতে শরীরে ওজন বৃদ্ধি পায়, এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তারপরে কাফিরদের খাবারগুলোতে হাইড্রোজেনযুক্ত তৈল ব্যবহার করে, এতে মানুষের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, হৃদরোগের মাত্রাও কিন্তু বেড়ে যায়। তারপরে কাফেরদের যে কৃত্রিম খাবারগুলো, এটা আমাদের স্টোমাকের উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করে, নানাবিধ রোগের কিন্তু উদ্ভব ঘটে। বিশেষ করে তাদের হটডগ বা গরম কুকুর নাম হিসেবে খাওয়া হারাম এই যে খাবারগুলো, এগুলো তারা বিভিন্নভাবে এরা এই কাজগুলো করে থাকে মুসলমানদেরকে তাদের ইবাদত বন্দেগী নষ্ট করার জন্য। কাফিরদের বিভিন্ন প্রাকৃতিক খাদ্যশস্যের যে জেনেটিক পরিবর্তন করে, জিএমএ মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানাইজম নামে এমন অভিশপ্ত প্রযুক্তি উদ্ভাবন করছে, যার ফলে এই খাদ্য খেয়ে দেশে দেশে বিভিন্ন ধরনের ক্যান্সার, এলজেইমার, নানাবিধ মরণ ব্যাধি কিন্তু সৃষ্টি হচ্ছে। নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। এই জন্য দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি, ফুড অ্যালার্জি, প্রজনন ব্যাধি, বন্ধ্যাত্ব, অটিজম, তারপর আমাদের যে হজমের বিভিন্ন সমস্যা, লিভারের প্রবলেম, টক্সিসিটি, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে একের পর এক। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা মূলত এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ। তিনি যে খাবারের কথাগুলো বলে দিয়েছেন, নবীজির প্রিয় নবীর যে প্রিয় খাবারগুলো ছিল, আমরা যদি একটু দেখি, আমরা যতটুকু হাদিসগুলো তালাশ করে গবেষণা করে রিসার্চ করে পেয়েছি, তাতে আমরা এই খাবারগুলো খেতে পারি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি খাবার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে নবীজির প্রিয় খাবার ছিল সারিদ, এই খাবারটি নবীজি খেতেন। নবীজির প্রিয় খাবার ছিল লাহাম, লাহাম মানে হচ্ছে গোশত। নবীজির প্রিয় খাবার ছিল লাহামুন কাদিদুন, শুকনা গোশত নবীজি খেতেন। নবীজি দাসাম, চর্বি খেতেন নবীজি। নবীজি খেতেন সামাক, নবীজি মাছ খেতেন যেটা ফিশ। নবীজি এগ বা ডিম খেতেন, বাইদাহ। নবীজি খেতেন শাইর, জব খেতেন আল্লাহর নবী। নবীজির প্রিয় খাবার ছিল তেলবিনা, তেলবিনা খেতেন। প্রত্যেকটির ব্যাখ্যা আমরা দিব। নবীজি হাইসা, এই খাবারটি তিনি খেতেন। নবীজি খেতেন হারিসা, এই খাবার নবীজি খেতেন। নবীজির যে প্রিয় খাবার ছিল তার মধ্যে আরেকটি খাবার ছিল সাভিক, ছাতু খেতেন।
এটা কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছি। নবীজির খাবারের প্রিয় খাবার ছিল খুবজুস শাঈর, জবের রুটি নবীজি খেতেন। নবীজির প্রিয় খাবার ছিল খুবজুল বুররে, লাল আটার রুটি নবীজি খেতেন। গমের যে লাল আটার রুটি, এটা নবীজি প্রিয় খাবার ছিল। নবীজি রুটি এবং গোস্ত একসাথে মিক্সার করেও খেতেন। নবীজি রুটি এবং খেজুর খেতেন। নবীজি খাল বা সিরকা খেতেন, আমাদের বর্তমান যে ভিনেগার, এই ভিনেগার ডাক্তাররা খেতে বলেন, আর শরীরের যে ফ্যাট আছে এটা কমে যাবে। সিরকা খাল নবীজি খেতেন। নবীজি খেতেন জৈতুন, জৈতুন খেতেন নবীজি, অলিভ যেটা। নবীজি খেতেন আর দুব্বা, কদু, লাউ যেটা, এটা খেতেন নবীজি। নবীজি পেঁয়াজ এবং রসুন, বাসাল এবং সুম, এই দুটো খেতেন। পেঁয়াজ রসুন নবীজি খেতেন। নবীজি জানজাবিল, আদাও নবীজি খেতেন। তারপর নবীজি খেতেন হুলবাহ বা মেথি নবীজি খেতেন। নবীজি খেতেন আল হাব্বাতুস সাউদা, কালো জিরাও নবীজি খেতেন। নবীজির প্রিয় খাবার ছিল হালিব, দুধ নবীজি খেতেন। নবীজি খেতেন লাবান, যেটা মাঠা বলা হয়, এটাও নবীজি খেতেন। নবীজি জুবনা, পনিরও নবীজি খেতেন। নবীজি খেতেন জুবদা, মাখন খেতেন নবীজি। ঘিয়ের পাত্রে সংরক্ষিত মধু, এটাকে বলা হয় আসানুত, এটাও নবীজি খেতেন। নবীজি খেতেন মধু, এবং তিনি তো বলে দিয়েছেন আলাইকুম বিশিফাইন, দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবে, একটি হচ্ছে আল আসাল মধু, আর হচ্ছে আল কোরআন। নবীজি খেতেন ম্যাউন, পানি নবীজি খেতেন। নবীজি খেতেন আল মেলহু, লবণ নবীজি খেতেন। নবীজির প্রিয় খাবার ছিল তামার, খেজুর নবীজি খেতেন। নবীজি খেতেন তামরা, খুরমা খেজুরও নবীজি খেতেন। নবীজি খেতেন নাবিস, খেজুরের ভিজিয়ে রাখার পরে যে পানিটি, এটি নবীজি খেতেন। নবীজি খেজুর, চিপারস এবং কিশমিশের যে রসের মিশ্রিত শরবত, এটিও নবীজি খেতেন। নবীজি খেতেন কিসা, শশা, ইসের মধ্যে শশার মাঝখানে খেজুর রেখে নবীজি এটি খেতেন। নবীজি খেতেন বিত্তিখ, তরমুজ নবীজি খেতেন। দেহের পানি শূন্যতা কমে যাবে যদি কেউ তরমুজ খায়। নবীজি আনাব, নবীজি বিশেষ করে আঙ্গুরও খেতেন। নবীজি জাবিব, কিসমিস খেতেন নবীজি। নবীজি রোম্মান, আনার খেতেন। নবীজি তিন ফল খেতেন নবীজি, ফিগ যেটা, এটা খেতেন। তা আমরা মোটামুটি 40টি নবীজির সুন্নতি খাবার নিয়ে আমরা বললাম। এর প্রত্যেকটি ডিটেলস আমরা হাদিসের আলোকে বলার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতি খাবার গ্রহণ করার, প্রিয় নবীর প্রিয় খাবারগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।